মেয়েরা সংসারের জন্য তো পরিশ্রমী হয়, তার সাথে সাপ্তাহিক বা মাসিক মুদিখানার বাজার থেকে কি করে কিছু টাকা সেভ করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে ভুলে না। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব, কি করে মাসিক বা সাপ্তাহিক বাজার করলে টাকা সেভ করা যায়। আশা করব তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সকাল সকালে আজ ভিডিওটা শুরু করেছি, তো মিস্ত্রিরা চলে এসছে, তো ভাবলাম প্রথমে চাটা দিয়ে আসি, যেহেতু ওরা এখনই আসলো। চা দিয়ে দিই, তারপর বাকি যে ব্যাক টু ব্যাক কাজ থাকে সমস্ত কিছুই করব। এখন তো কাজগুলো টাইমের মধ্যে হয় না, তো ভাবলাম একটুখানি তোমাদের দেখিয়ে দিই। কাজ অনেকটা এগিয়েছে, ভিতরে সানমাইকা গুলো বসানো হয়ে গেছে, আর এই দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ এই দিক চিমনি বসবে। তো এখন এই সবকিছু চারদিকে উলট পালট হয়ে আছে, কখন ঠিক হবে জানি না, আর কতদিন লাগবে সেটাও বুঝতে পারি না। এখনো অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ, এই দেয়ালটা ছিল হচ্ছে ইটের, ওটা ভেঙে দেওয়া হয়েছে, দিয়ে এখন প্লাইয়েরই করা হয়েছে, যেহেতু ওটার সাথে ওটা মিল ছিল না, তার জন্য ওটা করা হয়েছে। আর যখন সমস্ত কিছু করা হবে আপডেট দিতে থাকবো তোমাদের কি কি হচ্ছে। আমরা মেয়েরা যখন বাজার করি বা যে কোনো অনলাইন শপিং করি, তখন যে কয়েক টাকা বাঁচে, সেগুলো টাকায় যদি আমরা এরকম করে একটা ছোট ব্যাংকের মধ্যে যদি রেখে দিই, তো দিন শেষে কয়েকদিন পরে সেগুলো অনেকগুলো একসাথে জড়ো হয়ে অনেক টাকা হয়ে যাবে, একটা কাজে আসবে। তো এরকম করলে দেখবে যে টাকাগুলো আমরা বাঁচিয়ে যদি যে কোনো জায়গায় না রেখে যদি আমরা এক জায়গায় ওটাকে জমা করে রাখি, তো কয়েকদিন পরে ওটা অনেক টাকায় হয়ে যায় এবং আমরা অন্য কিছু কাজে লাগাতে পারি। আর মাসিক বা সাপ্তাহিক মুদিখানার বাজার করার আমার মনে হয় এই টিপসটা সব মেয়েদেরই ফলো করা উচিত। যে কোনো হোলসেল দোকানে গিয়ে আমাদের বাজার করা উচিত, যেখানে আমি সুজির প্যাকেটটা পেয়েছি হচ্ছে 8 টাকা করে, এমনি দোকানে গেলে 10 টাকা। তো আমার মনে হয় একেবারে যদি আমরা বাজার করে নিই, তো ওই দোকান থেকে সমস্ত কিছু বাজার করে নিলে, হোলসেল দোকান থেকে আমরা অনেক টাকাই সেভ করতে পারবো সেখান থেকে। আর যদি আমরা রেগুলার এমনি যে মুদিখানার দোকান থেকে আমরা কিনে থাকি, তো সেগুলো তো প্রিন্ট অনুযায়ী টাকা নেই, মানে 10 টাকা তো 10 টাকাই দিতে হয়, ওখানে কোনো টাকা সেভ হয় না। তো আমার মনে হয় হোলসেল দোকানে যদি আমরা সাপ্তাহিক বা মাসিক একসাথে বাজার করে নিই, তো আমাদের মেয়েদের জন্য বা সংসারে অনেকটাই খরচও কমে যায়, আর তার সাথে সাথে অনেক টাকাও আমরা সেভ করতে পারি। তো অবশ্যই মেয়েদের এই টিপসটা মাথায় রাখা উচিত। আর মাঝে মাঝে অনলাইনেও শপিং করা উচিত। তো আমি এরকম অফলাইনে শপিং করার মাঝে মাঝে পাশাপাশি অনলাইনেও শপিং করে থাকি, অনেক সময় ছাড় দিই। যেমন কাল রাত্রে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসছে কিছুক্ষণ পরে, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। অর্ডার দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো দুধ, তারপর আরো চিনি, এই সব কিছু অনেকটাই আমি ছাড় পেয়েছি, প্রায় 20-25 টাকার মতো। তো আমুল দুধের প্যাকেট তখন লাগছে, গুঁড়ো দুধ, তার জন্য 2 প্যাকেট দিয়েছি, একটা খুলে নিয়েছি, একটা এখানে আছে। চা পাতাও অনেক ছাড়ে পেয়েছি, সুজিও অনেক ছাড়ে পেয়েছি, এই সাদা তেল। তার জন্য মাঝে মাঝে আমি অনলাইনেও শপিং করে থাকি, অনলাইনেও মাঝে মাঝে দেখি ছাড় আছে কিনা, ছাড় দেখার সাথে সাথে আমি কিছু কিছু জিনিস অর্ডার করে দিই, তো এখানেও অনেক টাকা সেভ করতে পারি। তো আমার মনে হয় সব দিক মাথায় রেখে অনলাইন অফলাইন দুটোই শপিং করে আমাদের সংসারের সাপ্তাহিক বা মাসিক আমরা যে কোনো খরচ বাঁচাতে পারি, তার সাথে সাথে অনেক টাকাও আমরা সেভ করতে পারবো। তো এই যে ছোট ছোট টিপসগুলো আমাদের মেয়েদের সবারই জেনে রাখা উচিত। আর ব্যাক টু ব্যাক এখন বাড়িতে এত কাজ, তারপরেও চেষ্টা করছি যেন সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। হচ্ছে না, একটুখানি টাইম লাগছে, কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ একটা কাজ যদি থেকে যায় তো মাথায় মনে হয় একটা প্রেশার থাকে যে এই কাজগুলো থেকে গেল, তাই আগে থেকে ভেবে রাখতে হয় আগের দিন রাত্রে সকালে উঠে কি কি করতে হবে, তাহলে অনেকটা হেল্প হয়ে যায়। তো ব্যাক টু ব্যাক ওই কাজগুলো পরপর করে নিই, তো একটুখানি লেট হয় কিন্তু কাজগুলো সব হয়ে যায়। আর শীত তো প্রায় শেষের দিকেই, আর ফুলকপির পকোড়া তো এখন ইউটিউবে একদম ভাইরাল বললেই চলে, সবাই ফুলকপির পকোড়া খাচ্ছে, তো ভাবলাম আমরাও বানিয়ে নিই। তার জন্য এখানে ফুলকপির পকোড়া বানানো হবে, তো এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, তাহলে চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স একটু ভালোই লাগবে ফুলকপির পকোড়া খেতে। তো এখানে সমস্ত কিছু গুঁড়ো মশলা, তারপর যা যা লাগে সব দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। এখানে একটা ব্যাটার বানিয়ে নেব, ফুলকপিটা তো আগে সেদ্ধ করে নিয়েছি নুন জল দিয়ে, কয়েক টুকরো ফুলকপি পড়েছিল, খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম পকোড়াই করে নিই। তো একটুখানি কালো হয়ে গেছিল, কিন্তু ভালো করে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আবার ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেবো, দিয়ে ভেজে নিলে আমাদের ফুলকপির পকোড়া রেডি হয়ে যাবে। আশা করছি তোমরা সবাই এই রেসিপিটা জানো। তো আমি তেমন ভাবে আর কিছু বললাম না, যেভাবে আমি বানিয়েছি খুবই সিম্পল ভাবে তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে।
বিকেল বা সন্ধ্যেবেলা চা বা কফির সাথে এরকম ফুলকপির পকোড়া থাকলে তো জমে যাবে। খুব ভালো লাগে একটুখানি তেলে ভাজা কিছু স্ন্যাক্স থাকলে। প্রতিদিনই ইচ্ছে হয় কিছু না কিছু মানে তেলে ভাজা খাওয়ার, তো এরকম ইউনিক কিছু মাঝে মাঝে খাওয়া উচিত, যেহেতু শীতকালও শেষ হয়ে যাবে। আর ফুলকপি এখন যেহেতু আছে, কিছুদিন পরে ফুলকপি আর পাওয়া যাবে না বাজারে, তো এখন সব কিছু করে খেয়ে নেওয়াই ভালো। আর সংসারের কাজ বলো বা একটু টাকা বাঁচাতে চাইলে অনেকটাই ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে আসে, অনেকটাই হেল্প হয়। তো এরকম করে তোমরা যদি শপিং করে থাকো, গ্রসারি শপিং বিশেষ করে, অনেক টাকাই সেভ করতে পারবে। আমি তো এভাবেই করে থাকি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, অনেকটা হেল্প হয়ে যাবে। তো আজ কি কি কাজ হলো সেটাও তোমাদের সাথে একটু আপডেট দিয়ে দিই ভাবলাম। তো ওপরের এইগুলো লাগানো হয়েছে এখন, আর জানি না বাইরের সানমাইকার কালারটা কখন চুজ করতে পারবো। এরপরের ভিডিওতে সানমাইকারের কালারটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোন কালারটা ভালো হবে। আর ওপরে যে সিলিংটা দেখতে পাচ্ছ ওই জায়গাও একটুখানি ডিজাইন হবে, যখন হবে অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করব। আর ওপরের দিকটায় একদিকে তো হয়ে গেছে সব প্লাই বসানো, আর এই দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে হয়ে গেছে। আর নিচের দিকটা যেটা সাইডে ফাঁকা আছে এই জায়গাটা, এই পুরোটাতে বক্স হবে, এটাও ডেফিনেটলি পরের ভিডিওতে শেয়ার করব। এখন হয়নি যে উপরের কাজগুলোই চলছে, আগে উপরের কাজগুলো সব হয়ে যাবে, তারপরে নিচের কাজগুলো ব্যাক টু ব্যাক হবে। এখন নিচের কাজ কিছুই হয়নি তেমন, শুধু নিচের ওই জায়গাটাই শুধু প্লাই বসিয়েছে, বাকি নিচের কাজগুলো পরে হবে, সেগুলো আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে শেয়ার করব। এখন উপরের কাজগুলোই হচ্ছে। কোন কালারটা কোথায় কি হবে এখন সে বুঝিয়ে দিচ্ছে, তো তোমাদের কয়েকটা কালার দেখিয়ে দিই। কোন কালারটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো বেজ কালার, তারপর একটা গ্রিন কালার বলেছি, গ্রে কালার, তো কোন কালারটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগ। আল্লাহ হাফিজ।